শীত আসা মানেই আমাদের খাদ্য তালিকায় খেজুর গুড়ের পায়েস, মিষ্টি, পিঠে, পুলি যেমন প্রথম সারিতে থাকে, ঠিক তেমনই মটরশুঁটির কচুরিও বেশ আকর্ষণীয় ভূমিকা পালন করে। যে কোনো অনুষ্ঠান বাড়িতে মেন কোর্সে কিংবা স্টার্টারে এই মটরশুঁটির কচুরি জায়গা করে নেয়। সাথে নিরামিষ আলুর দম কিংবা পনির চানা মশলা থাকলে তো এক্কেবারে জমে ক্ষীর। নমস্কার বন্ধুরা, আমি মালা। আজ নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির মতন মটরশুঁটির কচুরির রেসিপি। তো তার জন্য প্রথমে মটরশুঁটিগুলোকে এই প্রায় 400 গ্রাম মতন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর একটা মিক্সিং জারে ওই মটরশুঁটিগুলো দিয়ে দেব। এবারে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, এখানে প্রায় 10 থেকে 12টা মতন নিয়েছি আমি, ভেঙে ওই জারের মধ্যে দিয়ে দেব। আর একটু আদাও টুকরো করে দিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। এবারে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়নে দিয়ে দেব এবং তাতে একটু হলুদ গুঁড়োও দিয়ে দেব। গরম তেলে হলুদ গুঁড়ো দিলে তেল আর ছিটে আসে না গায়ে। এবারে ওই মটরশুঁটি বাটাটা তেলের মধ্যে দিয়ে দেব আর মিক্সির বাটি ধোয়া অল্প একটু জলও দিয়ে দেব এর মধ্যে। এবার স্বাদ মতন লবণ, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ মতন ছাতু দেব। ছাতুটা এখানে বাইন্ডিং এজেন্টের কাজ করবে। ছাতুর পরিবর্তে আপনারা 1 চামচ মতন বেসনও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আর দেব অল্প একটু হিং। হিং দিলে এই কচুরির স্বাদ যেন দ্বিগুণ হয়ে যায়। আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন। আর একটু সামান্য চিনি দিয়ে দেব। এটা খুন্তির সাহায্যে কন্টিনিউ নাড়তে হবে। যতক্ষণ মটরশুঁটির মধ্যে জলীয় ভাবটা থাকবে ততক্ষণ এটা নাড়তে হবে এবং নাড়িয়ে চাড়িয়ে শুকনো করে নিতে হবে। যখন কড়াইয়ের গা থেকে এই পুরটা উঠে আসবে তখন বোঝা যাবে যে এটা আমাদের রেডি হয়ে গেছে। এই পুরটার মধ্যে ঝাল একটু বেশিই দিতে হয়, সেই কারণেই আমি 10-12টা মতন কাঁচা লঙ্কা দিয়েছি। কারণ যখন ময়দার লেচির মধ্যে এই পুরটা ভরে আমরা বেলবো এবং তারপরে ভাজবো, তখন ঝালটা যাতে ব্যালেন্স হয়ে যায় ময়দার সঙ্গে মিশে। এবার পুরটা রেডি হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে রেখে দেব এবং ওটাকে ঠান্ডা হতে দেব। এবারে আমি আগে থেকেই ময়দা যেটা মেখে রেখেছি সেইটাকে আরেকটুখানি মেখে নিচ্ছি। লুচি, পরোটা বা কচুরি যাই হোক না কেন, আগে থেকে ময়দা মেখে 10 থেকে 15 মিনিট মতন যদি রেস্টে রেখে দেওয়া যায় ঢাকা দিয়ে, তাহলে খেতে বেশ ভালো লাগে। ও আর একটা কথা, আমি তো সেটা বলতেই ভুলে গিয়েছি আপনাদেরকে। যখন আমি এই পুরটা বানাচ্ছিলাম তখন আমি অল্প একটু বেকিং সোডাও দিয়েছি, খাবার সোডা যেটা, সেটা দিলে এটা বেশ খাস্তা হয় খেতে। এবারে ময়দা মাখার থেকে আমি অল্প অল্প করে লেচি কেটে নেব। এখানে ময়দার সঙ্গে আমি সামান্য একটু আটাও ব্যবহার করেছি। আটা আর ময়দা মিশিয়ে যদি এই ডোটা মাখা হয় তাহলে খেতে খুব অপূর্ব হয়। আটা আর ময়দার মধ্যে সামান্য একটু লবণ, রিফাইন তেল আর জোয়ান দিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি। ময়দার ডো থেকে লেচি কেটে মাঝখানে গর্ত করে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে মটরশুঁটির পুর ভরে মুখ বন্ধ করে দিতে হবে। এইভাবেই দেখুন আমি আরও একটা আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনাদের মধ্যে যারা নতুন রাঁধুনি তাদের এটা দেখে করতে সুবিধা হবে, আর আপনারা যারা জানেন এটা করতে তাদের তো কোনো অসুবিধেই নেই, তারা তো আগে থেকেই শিখে রয়েছেন। তো চলুন আমি একটার পর একটা এইভাবেই পুর ভরা লেচি তৈরি করে নিচ্ছি এবং লেচিগুলো তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে বেলে তারপরে ভাজবো। কিভাবে বেলতে হবে সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এরই মধ্যে আমি কড়াইতে রিফাইন তেল গরম হতে দিয়ে দিয়েছি এবং আঁচটা একটু কমিয়ে রেখেছি যাতে বেশ কয়েকটা কচুরি আমি বেলে নিতে পারি এবং তারপরে বেলা হয়ে গেলে আঁচ বাড়িয়ে আমি এগুলোকে রিফাইন তেলে ভাজবো। এইগুলো কচুরিগুলো বেলার নিয়ম আর কিছুই নয়, যেই দিকটার মুখটা বন্ধ করেছি সেই দিকটাকে নিচের দিকে রেখে আমরা এগুলোকে বেলবো। তাহলে আর এর ভেতর থেকে পুরটা একটু
একটুও বেরিয়ে যাবে না। আপনারা দেখুন আমি যেই পদ্ধতিতে বেলছি সেইভাবেই আপনারাও বেলবেন, তাহলে আপনাদেরও এর পুরটা এর ভেতর থেকে আর একটুও বের হয়ে যাবে না। এবারে তেল গরম হয়ে গেলে কড়াইতে একটার পর একটা কচুরি দিয়ে আমি ভেজে নেব। দেখবেন প্রত্যেকটা কচুরি কি সুন্দর ফুলকো ফুলকো হয়ে উঠছে, বেশ সুন্দর ভাজা হচ্ছে, দেখতেও বেশ সুন্দর লাগছে। আমি আপনাদেরকে বেশ কয়েকটা ভেজে দেখাচ্ছি যাতে আপনাদেরও দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। সেই কারণে শীত তো প্রায় চলেই যাচ্ছে বাজার থেকে, তাই ফ্রেশ মটরশুঁটিও আর বেশি দিন পাওয়া যাবে না। তাই যতদিন পাওয়া যাচ্ছে ততদিন এই মটরশুঁটির কচুরি উপভোগ করা যেতেই পারে। ব্রেকফাস্ট বলুন কিংবা ডিনারেই বলুন, এই কচুরি পেলে তো আর কোনো কথাই হবে না। সঙ্গে আলুর দম বা চানা মশলা বা বাঁধাকপির তরকারি যাই বলুন, যে যেভাবে খেতে ভালোবাসেন সেইভাবেই খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। আর এই পদ্ধতিতে যদি বানান একদম অনুষ্ঠান বাড়ির মতন কচুরির স্বাদ আপনারা পেয়ে যাবেন। দেখুন কীরকম পুর ভর্তি। তাহলে আজ আসি, ভালো লাগলে পাশে থাকবেন। টাটা।